আসসালামু আলাইকুম। সবাইকে আমার রেসিপিস বাই কিভান্স মম পেজে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে লাল শাক ভাজি। কথাটি শুনতে একটু অন্যরকম লাগলেও চলেন আমি কিভাবে করেছি আর এটা খেতে কেমন ছিল সেটা শেয়ার করছি। প্রথমে আমি এখানে কিছু লাল শাক নিয়েছি, মানে এক মুঠা লাল শাক নিয়েছি। এগুলোকে একটু ভালো করে কেটে নিলাম, কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপরে অন্যদিকে আমি একটা বাটিতে করে চিকেন নিয়েছি। আমি চিকেনের লেগ পিসটাকে একটু টুকরা করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিব। এখানে আমি ব্যবহার করব 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচের মতো দিব ধনিয়া গুঁড়া। এরপরে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ, আর এখন দিয়ে দিব আদা রসুন জিরা আর গরম মশলা বাটা। আমি সবগুলো একসাথে বেটে নিয়েছি, সেগুলো দিয়ে এখন ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে, আর এটা মাখানোর পরে রেস্টে রাখতে হবে অন্তত 10 থেকে 15 মিনিট, যাতে করে মুরগির মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। এই তো আমার মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। এরপরে আমি 10 মিনিট পর চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি যে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো কিন্তু একদম কড়া করে আমি ভেজে নিচ্ছি। তো এভাবে ভেজে নিয়ে আমি যখন দেখেছি যে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। চিকেনের পিসগুলো উঠিয়ে নিয়ে আমি ওই একই তেলের মধ্যে এখন দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব, কারণ যখন আমি শাকটা ভাজি করব তখন পেঁয়াজ আরও ভাজা ভাজা হয়ে যাবে, যার কারণে পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই। এরপরে আমি কেটে পরিষ্কার করে রাখা লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। লাল শাক দেওয়ার পরে আমি এখানে কিছু কাঁচামরিচ ব্যবহার করব আর অল্প একটু লবণ ব্যবহার করব। লবণের পরিমাপটা একটু দেখে শুনে দিতে হবে, কারণ আমরা যখন মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম তখন কিন্তু লবণ ব্যবহার করেছি। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি ভালো করে শাকটাকে ভাপিয়ে নিয়েছি। এই সময় কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করার দরকার নেই। যখন দেখেছি খুব ভালোভাবে পানিটা বের হয়ে গিয়েছে, এখন পানিটা আমি শুকিয়ে আসা পর্যন্ত একটু রান্না করে নিচ্ছি। যখন পানিটা একদম শুকিয়ে এসেছে, এখন ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই তো আর কিন্তু কোনো কিছুই করতে হবে না। এখন নেড়েচেড়ে পানিটা একদম শুকিয়ে আসলে ঝরঝরে হয়ে গেলে কিন্তু নামিয়ে নিতে হবে। তো আপনার বাসায় যদি কোনো বেবি শাক অথবা চিকেন খেতে না চায়, তাহলে আপনি এই রেসিপিটি ফলো করতে পারেন। এত বেশি মজার হয়, আলহামদুলিল্লাহ আমার বাচ্চা অনেক মজা করে খেয়েছে এবং আমিও অনেক বেশি মজা করে খেয়েছি। এত বেশি মজার এই শাকভাজি আমি একটা আপুর ভিডিও দেখে শিখেছিলাম। তো আমার কাছে এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল মনে হয়েছে। আজকে আমি খিচুড়ি রান্না করেছিলাম, আর খিচুড়ির সাথে এই শাকভাজিটা খেতে আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক আর কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।